সাপোজ ধরেন আমরা 60 বছর জিন্দগিতে আসছি, তার মধ্যে আমাদের কেরিয়ার সাজাতেই হচ্ছে আমাদের 30 বছর লাগে, আর বাকি 30 বছর আমাদের ভালো থাকার জন্য যে পরিমাণে স্ট্রাগল করি, একটা স্টুডেন্ট পরিশ্রম করে, একটা মানুষ পরিশ্রম করে, যে চেষ্টা করে, তো তার বিন্দু পরিমাণ যদি বলে যে আমরা এই 30 বছর ভালো থাকার জন্য এত চেষ্টা করতেছি বা এত পরিশ্রম করতেছি, তাহলে আমাদের যেখানে কাল আমরা কোথা থেকে আসি এবং কোথায় যাব, এবং কাল কিয়ামতে বা হচ্ছে কবরে আমরা কতদিন থাকবো বা যুগের পর যুগ যেখানে থাকবো, সেখানকার জন্য আমরা কি নিয়ে যাচ্ছি, আমরা আমাদের বিবেকটা কখনোই আমরা প্রশ্ন করি না যে আসলে আমরা যে এই সাপোজ এই 70 বছর জিন্দগিতে আমরা যে পরিমাণ স্ট্রাগল করতেছি ভালো থাকার জন্য, না জানি বছরের পর বছর কবে যে কিয়ামত হবে, কবে যে হিসাব নিকাশ করে আপনাকে জান্নাত জাহান্নাম দিবে, এটা তো আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু ওই যে জিন্দগিতে আপনি যাচ্ছেন, কিন্তু আপনার আমল নামায় 0 টলারেন্স নিয়ে যাচ্ছেন, মানে কোনো মানে আপনার আমল নামায় ভালো কোনো কাজ করে যাচ্ছেন না, তাহলে এটা কেমন? তাই আমি বলবো যে আপনার এই 70 বছর জিন্দগিতে আপনি যে পরিমাণে টেনশন প্রেশান করতেছেন, ঠিক আপনার হচ্ছে যেখানে যুগের পর যুগ থাকতে হবে, সেখানকার জন্য আমি বলবো যে আপনাকে আরও বেশি ওখানে করতে হবে। এখন বর্তমানে এই দুনিয়াবি নিয়ে মানুষ যতটুকু গবেষণা করে, তার 1% যদি সেই আখিরাত নিয়ে যদি গবেষণা করে, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের দুর্নীতি, চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষণকারী, অশ্লীলতা, বেহায়াপনা, আপনার কোনো কিছুই, ব্যাংক ডাকাতি, কোনো কিছুই থাকবে না আমার বিশ্বাস। এরকমটা যদি, কিন্তু মানুষ শুধু দুনিয়ার জীবনে ভাবে, কখনো আখিরাতের জীবনে ভাবে না, শুধু এই দুনিয়াতে আমার এটা লাগবে ওইটা লাগবে। কিন্তু আমরা যে এই দুনিয়ার যে ক্ষণস্থায়ী দুনিয়া, এখানে যে আমরা চিরস্থায়ী থাকতে পারবো না, আমাদের যেখানে চিরস্থায়ী থাকতে হবে, এগুলো নিয়ে আমাদের একটুও বিবেকে কাজ করে না, আমরা একটুও ভাবি না।